আজকে প্রচুর বাতাস, যার কারণে তুফান একটু বেশি। আমার কথা আপনারা কতটুকু শুনতে পাবেন আমি জানি না। জি, এই তুফানের মাঝেও আমাদের এই যে মাঝি মুন্না ভাই নির্ভীক হয়ে কিনারের দিকে চালিয়ে চলেছে। তো আমি গতকালকে গিয়েছিলাম সকালের দিকে, আজকে প্রচুর পরিমাণে বাতাস এবং তুফান। দেখেন কি পরিমাণ তুফান আমাদের মনে বাড়ি দিচ্ছে তুফানে। তুফান বড় বড় তুফান। অনেক বাতাস। যারা আপনার ভিডিওগুলো দেখে থাকেন, তারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, সাথে থাকবেন। প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দরবনের আপডেট ভিডিও সবকিছু দেখানোর চেষ্টা করবেন। আমরা গিয়েছিলাম 3 ঘন্টা, কিনার থেকে 2 ঘন্টা বাইরে। দুই জায়গায় আমাদের সেখান থেকে আমরা সবসময় এরকম হয় না, মাঝে মধ্যে হয়। বেশিরভাগ সময় থেকে একটু কম তুফান, আজকে একটু বাতাস বেশি থাকার কারণে বেশি। আমাদের এখন কিনারে যেতে 1.5 ঘন্টা সময় লাগছে। আমরা অলরেডি 1.5 ঘন্টা পথ অতিক্রম করে চলে আসছি। পিছনে আরো একটা বোট আসতেছে, আমি ভালোভাবে দাঁড়াইতে পারতেছি না, আরো জুম করে দেখাচ্ছি। পিছনে আরো একটা এই যে ডলার আসতেছে, অনেক তুফান তো যার কারণে ধরে দাঁড়াই আছি। একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাত এই যে কেটে গিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের জীবনযাপনকে কতটা রিস্ক নিয়ে আমাদেরকে চলতে হয়। অবশ্য লাইফ সাপোর্ট আছে, এই যে আমাদের লাইফ জ্যাকেট সবারই পরা আছে। যত ধরনের প্রোটেকশন আমাদের দরকার সবগুলো আমাদের কাছে থাকে, সব ধরনের প্রোটেকশন থাকে। বিশেষ করে সব থেকে সুবিধা হচ্ছে টেলিটকের নেটওয়ার্ক করা আছে, টাওয়ার দেওয়া আছে, যার কারণে আমাদের একটু ভোগান্তি কম হয়। আমরা অনেক সময় নেটওয়ার্কে ঘুরে গেলে করে লোকেশন দিয়ে আসতে পারি। এটা একটা বয়া রাত চলাচলের জন্য পাশে একটা অনেক দিতে দাঁড়িয়ে থাকতেও অনেক কষ্ট হচ্ছে। অনেক বড় বড়
আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বাহাদি।